ग्रेटर त्रिपुरा लैंड बांग्लादेश से बनाएंगे। आज ये मोहम्मद यूनुस বাংলাদেশ যদি ত্রিপুরা কিংবা উত্তর পূর্ব ভারতে হাত দেওয়ার চেষ্টা করে 2 মিনিটে বাংলাদেশকে টুকরো টুকরো করা হবে, তৈরি করা হবে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এমনকি রাজকীয় আমলে নবাবরাও ত্রিপুরার সেনাবাহিনীর সঙ্গে পারেনি তাদের একতার জন্য। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের আদিবাসী আঞ্চলিক জোট ত্রিপুরা মোথা পার্টি বা ত্রিপুরাহার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা। ত্রিপুরার আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত ত্রিপুরা মোথা ত্রিপুরার বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল। এই দলের প্রধান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সঙ্গে বন্ধুত্ব করছে আর ভারতের 7 সিস্টার্সকে হুমকি দিচ্ছে। ত্রিপুরা বা ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোনো রাজ্যে হাত দিলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এই দলের। গোমতী জেলায় জনসমুদ্রে ত্রিপুরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট ত্রিপুরার প্রধান বলেন, এই দল বহুদিন ধরে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন দেখে, যেখানে রাজ্যের আদিবাসী ত্রিপুরাসা সম্প্রদায় একত্রিত হয়ে থাকবে, সঙ্গে যুক্ত হবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম। নিজেদের ভূমি রক্ষা করতে ত্রিপুরার আদিবাসীরাই যথেষ্ট। এমন এক সময় প্রদ্যোৎ কিশোর দেববর্মা এসব মন্তব্য করলেন, যে সময় নরেন্দ্র মোদী থাইল্যান্ড সফরে গিয়ে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সম্পর্কের টানাপোড়েন কমাতে। ভারতের অভিযোগ, চীনকে এই অঞ্চলে কার্যক্রম সম্প্রসারিত করার আহ্বান জানিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে হুমকিতে ফেলতে চাইছে ঢাকা। এর আগে চীন সফরে গিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভারতের 7 সিস্টার্স ল্যান্ডলকড, পুরো উত্তর পূর্বাঞ্চলের জন্য সমুদ্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। চীনের জন্য সম্ভাবনার দ্বার খোলা আছে, দেশের অর্থনীতি সম্প্রসারিত হতে পারে, এখানে পণ্য তৈরি করে বাজারজাত করে দেশে নিয়ে যেতে পারে চীন, বিশ্বের যে কোনো দেশে রপ্তানিও করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের পর যেন ভারসাম্য হারিয়ে ফেলেছে ভারত। প্রথমে সরাসরি নরেন্দ্র মোদী চটেছেন। বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠকে মোদী বলেন, এমন কোনো মন্তব্য করা উচিত নয় যেখানে পরিস্থিতি আগ্রাসী হয়। এরপর প্রতিবাদ জানিয়ে দেশের পার্বত্য অঞ্চল নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ত্রিপুরার প্রদ্যোৎ কিশোর দেববর্মা।